যে হিন্দুদের বা আমাদের যখন গান বাজনা ইত্যাদি এইসব রং তামাশা হয়, তখন মানুষকে তন্দ্রা আসে না, ঘুম আসে না কেন? আর তোমাদের যখন কোনো জায়গাতে কোরআন দিনে আলোচনা হয়, জালসা হয়, মাহফিল হয়, তখন এই সব জায়গাতে মানুষকে তন্দ্রা কেন এসে যায়? দেখবেন মানুষ ও কোনো জায়গায় ঘুমাক আর না ঘুমাক, জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদে একটু ঢুলবে, এরকম কতগুলো মানুষের অভ্যাস আছে। তো সানাউল্লাহ অমৃতসরীকে জিজ্ঞাসা করলেন যখন এই কথাটা, তো ওনারা ছিলেন যুক্তিবাদী আলেম। ওনারাকে কেউ ভারতবর্ষের কোনো জায়গায় যুক্তি দিয়ে তর্কে কেউ পরাজিত করতে পারেননি। যেমন একটা সানাউল্লাহ ছিলেন, তেমনি ভাবে ছিলেন একজন আতাউল্লাহ। তো কথা হচ্ছে, উনি বললেন একটা খুব মূল্যবান কথা বলেছিলেন, সেটা হচ্ছে এই যে তোমাদের যেখানে গান বাজনা হয়, সেই গান বাজনাগুলা হলো কাঁটার বিছানার মতো, কাঁটার বিছানার মতো। আর মানুষকে যদি কাঁটার বিছানায় শুইয়ে দাও, তো এমন কোন খ্যাপা আছে যে ওর রাত্রে ঘুম হবে? হবে গো? আর যদি আরামদায়ক বিছানায়, তোষকের বিছানায়, গদির বিছানায়, পিঠের মধ্যে কোনো রকমের কোনো শক্ত জিনিস নেই, এইরকম বিছানায় যদি একটা লেলা খ্যাপাকে শুইয়ে দেওয়া হয়, তো ঘুম তো অটোমেটিকলি আসবে। তো আমাদের কোরআন হাদিসের মাহফিলগুলো এই ওয়াজ নসিহতের জায়গা হচ্ছে আরামদায়ক জায়গা, যার কারণে মানুষকে একটু তন্দ্রার ভাব এসে যায়। তো যাক, আল্লাহ আমাদের এই মহতী সভাকে কবুল করুক। ব্রাদারানে ইসলাম, আমরা দুনিয়াতে মানুষ হচ্ছি কেমন? আমরা দুনিয়াতে মানুষ এখনো এটা হতে পারিনি যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনব আর অনুসরণ করব, মেনে নেব, এটা আমরা এখনো হতে পারিনি। মানুষের নেচার, মানুষের অভ্যাস একটা আছে, সেটা হচ্ছে এই যে বেশিরভাগই মানুষ এক কান দিয়ে শুনে আর আরেক কান দিয়ে বের করে দেয়। এটা হচ্ছে বেশিরভাগ মানুষের এই অভ্যাস। তারপরেও যেহেতু আমরা মানুষ, আমরা চাই আলেমদের কাজ, জ্ঞানীদের কাজ, সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে দিনের দাওয়াত, দিনের কথাগুলো পৌঁছে দেওয়া। এবং আমাদের সকলেরই কাজ হচ্ছে এই যে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোকিত করা, নিজের জীবনকে বাস্তবায়ন করা, এটা হচ্ছে আমাদের কাজ। যদি আমরা আমাদের জীবনকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা হতে পারবো মুমিন। আর যদি আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা নিজের জীবনকে বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। অনেক মানুষ আছেন যাদের দুনিয়াতে চলাফেরা দেখে, বলা দেখে এবং তাদের পোশাক আদি দেখে, আর কিছু দেখে অনেক মানুষ বলে এই লোকটা অনেক ইমানদার, অনেক ভালো লোক, অনেক সখী লোক এবং অনেক বুদ্ধিজীবী লোক, অনেক তার সুনাম হয়। এমনকি বেনামাজি হতে গেলেও অনেক মানুষ তাকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দেয়। এরকম দুনিয়াতে অনেক মানুষ আছেন। বেনামাজি মানুষটা, অথচ অনেক মানুষ আছে তাকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দেয়। আর আবার কতগুলো বেনামাজি আছে দেখবেন তাদেরকে, তাদের হিটলারই একটা কথা যে আমি কারো ঘুষ খাই না, আমি সুদ খাই না, আমি চুরি করি না, আমি ডাকাতি করি না, আমি কারো ছিনতাই করি না, কারো বাটপাড়ি করিনি, কারো গাছের ফল চুরি করে খাইনি, কাউকে ধোকা দিইনি, শুধু নামাজটাই পড়ি না। তো আমার ফের ইমান কম আছে নাকি? আছে না? না, এরকম হিটলারি কথা আছে। কিন্তু যে নামাজ পড়ে না, তার ইমানই নেই, তো কম বেশি মাপবো কেমন করে? কথা বুঝতে পারলেন তো? যে নামাজ পড়ে না, তার ইমানই নেই, তো কম বেশি মাপার তো কোনো প্রশ্নই আসে না। অতএব যারা বেনামাজি তারা কখনোই ইমানদার হতে পারে না। আর মুমিন হতে গেলে, যদি ইমানদার হতে চান, মুমিন হতে চান, তাহলে একজন মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ থাকতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কয়টা গুণ? 5টা গুণ থাকতে হবে একজন মুমিনের মধ্যে। যদি এই 5টা গুণ আপনার মধ্যে থাকে, আর সারা পৃথিবীর মানুষ যদি বলে যে আপনি বেঈমান, তাহলে সারা পৃথিবীর মানুষের বেঈমান বলাতে আপনার কোনো কিছু যায় আসে না। কারণ এই 5টা গুণে গুণান্বিত যারা, তাদেরকে আল্লাহ স্বয়ং বলেছেন তারা মুমিন।
আর যদি সারা পৃথিবীর মানুষ আপনাকে বলে আপনি ঈমানদার, আর আপনার মধ্যে যদি এই 5টা গুণ না থাকে, তাহলে আপনাকে সারা পৃথিবীর মানুষ যদি সার্টিফিকেট দেয় আপনি ঈমানদার, তারপরেও আপনি হচ্ছেন বেঈমান, কারণ আপনাকে বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। অতএব মুমিন হতে গেলে মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে এই যে মুমিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, একটু আওয়াজ হালকা করেন। মুমিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় মুমিন যারা হবে তাদের প্রথম গুণ হবে এটাই যে যখন তাদের সামনে আল্লাহর বর্ণনা দেওয়া হবে, যখন তাদের সামনে জাহান্নামের বর্ণনা দেওয়া হবে, যখন তাদের সামনে কবরের বর্ণনা দেওয়া হবে, যখন হাসরের বর্ণনা দেওয়া হবে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়খানা আল্লাহর ভয়ে কাঁদবে। 1 নম্বর মুমিনের গুণ। গুণটা হচ্ছে কি, যে তাদের মুমিনের হৃদয়টা আল্লাহর ভয়ে কি হবে, কম্পন হবে, কাঁদবে। এখন যারা আমরা এখানে বসে আছি তারা নিজে নিজেই চিন্তা ভাবনা করুন যে আমি কি কোনোদিন আল্লাহর ভয়ে কেঁদেছি? কোনোদিন কি আমার 2 চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আপনি মুমিন, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি মুমিন নয়। আল্লাহর ভয়ে কাঁদা মানে, আল্লাহর ভয়ে কাঁদা কেমন হতে হবে? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির ভেতরেই কান্না করছেন, আর কান্না করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে কান্না করতে দেখে আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা, তুমি কেন কান্না করছো? কিসের জন্য কান্না করছো? আল্লাহর নবীকে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যাকারতুন নার ফাবাকাইতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে কষ্ট দিয়েছে বলে আমি কান্না করি না, কেউ আমাকে মেরেছে বলে আমি কান্না করি না, কেউ আমাকে 2টা ছোট বড় কথা বলেছে বলে আমি কান্না করি না। যাকারতুন নার ফাবাকাইতে, আমি কান্না করছি আল্লাহর নবী গো, জাহান্নামের আগুনকে স্মরণ করে করে আমি আয়েশা কান্না করছি। জাহান্নামের আগুনকে স্মরণ করে করে আমি কান্না করছি। কোনদিন আমরা জাহান্নামের, আজকে দেখেন গা, সুবহানাল্লাহ, এই গত কালকের কথা বলছি, রাত্রে এশারের পরে আমার ছোট ছেলেটা শরীর খারাপ ছিল, এশারের তারাবি পড়িয়ে বাড়ি গেছে একবার। হ্যাঁ, তো রাত্রে 12টা 1টার দিকে আমাদের ওই বাড়ির আগা দিকে 2 দিকে 2টা সাহাবা, 2 গ্রামের, একটা মনিরামপুরের সাহাবা আর একটা নারায়ণখোর গ্রাম আছে, ওই গ্রামের সাহাবা। তো ওই 2 সাহাবার মধ্যস্থলে কিছু কুচট মার্কা লোক বসে তারা টায়ার জ্বালিয়ে তাস খেলছে। এই কালকের কথা বলছে। অবস্থাটা দেখুন মানুষের, কবর দেখে তাদের হৃদয়টা কাঁপছে কি কাঁপে না। আজকে দেখুন, এখনো আপনি চলে যান অনেক, এই আপনার আমাদের এই সৌন্দর্যরা সাহাবার এখানে চলে যান, যে দেওয়ালটা রয়েছে, দেওয়াল প্রাচীরটা, ওই প্রাচীরের ওপরে বসে বসে দেখেন এখনো পাবজি খেলছে, না তো আইপিএল খেলা দেখছে মোবাইলে, দেখে না? তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, যে যাকারতুন নারা ফাবাকাইতে ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আগুনকে স্মরণ করে করে কান্না করছি। যখন এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর নবীকে, আয়েশা দেখলেন আল্লাহর নবী, আমি যখন কান্না করেছি তখন আল্লাহর নবী আমার কাছে চলে আসলেন, এবং আল্লাহর নবী আমার কাছে এসে আমার কান্নার কারণটা জানতে চাইলেন। তার মানে আল্লাহর নবী আমাকে কতটা ভালোবাসেন। এই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা দুনিয়াতে কান্না করেছি বলে আপনি মায়া দেখাবার জন্য আপনি আমার কাছে চলে আসলেন, আর আমাকে বলছেন আয়েশা তুমি কেন কান্না করছো?
ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কান্না করলাম আর আপনি তার কারণটা জানতে চাইলেন আপনার ভালোবাসা দিয়ে, কিন্তু সেই দিন কিয়ামতের দিন মানুষ কেউ কাউকে চিনবে না। আল্লাহর নবী গো, আমি আয়েশা কিয়ামতের দিন যখন কান্না করব, তখন সেই দিন কি আপনি আবারও আমাকে এই দুনিয়ার মতো জিজ্ঞাসা করবেন, আয়েশা রে তুমি কেন কান্না করছো? আপনি কি কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন আল্লাহর রাসূল? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা দুনিয়াতে তুমি কেন কান্না করেছো, কিসের জন্য কান্না করেছো, এটা পর্যন্ত আমি তোমার কাছে আমি জিজ্ঞাসা করব। তুমি কি হয়েছে তোমার, এটাও তোমাকে আমি জিজ্ঞাসা করব। তুমি কোনো বিপদের মধ্যে পড়ে আছো কিনা, এটাও আমি তোমাকে জিজ্ঞাসা করব। আয়েশা, দুনিয়াতে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, একজন স্বামী স্ত্রী হিসাবে এক অপরের কথা জিজ্ঞাসা করা যেটা প্রয়োজন আমি করব, কিন্তু কিয়ামতের দিন তিন জায়গায় এমনই একটা কঠিন জায়গা চলে আসবে, এই তিনটা জায়গাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা রে, আমিও তোমাকে কিয়ামতের দিন এই তিন জায়গাতে মনে রাখতে পারবো না। তিনটা জায়গাতে কিয়ামতের দিন আর কেউ কাউকে মনে রাখতে পারবে না, আমিও তোমাকে মনে রাখতে পারবো না। একটা হচ্ছে মানুষের যখন আমল নামা ডান হাতে না বাম হাতে দেওয়া হবে সেই জায়গাতে, দুই নাম্বার হচ্ছে মানুষের দাড়ি পাল্লায় যখন ওজন করা হবে নেকি এবং গুনাহ সেই জায়গাতে, এবং আরেকটা জায়গা হচ্ছে পুলসিরাত, মানুষ যখন পুলসিরাত পাড়ি দিবে। এই তিনটা জায়গাতে কেউ কাউকে জিজ্ঞাসা করবে না কোনো কথা, কেউ কাউকে পরিচয় দেবে না। আয়েশা, আমিও তোমাকে সেই দিন পরিচয় দেব না। এক নাম্বার হয়ে গেল। এখানে আরেকটা কথা বলি, আমাদের হৃদয়টা কাঁদে না আল্লাহর ভয়ে, কারণ আমাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে পাথরের মতো। পাথরের চাইতে বলা হয়েছে শক্ত হয়ে গেছে আমাদের হৃদয়টা। নইলে দেখুন সুবহানাল্লাহ, একজন বিশিষ্ট সাহাবী, সেই সাহাবীর নাম কি? সেই সাহাবীর নাম হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বলে চিনি। এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে আল্লাহ উমরকে নবী করে পাঠাতো। তাহলে উমরের দূরদর্শিতা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা বলেছিলেন। সেই উমর, যেই উমরের ব্যাপারে বলা হয়েছে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বেশ কিছু আয়াত অবতীর্ণ করেছেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। একদিন একজন সাহাবী মসজিদে নববীতে এসে ঘোষণা দিয়ে দিলেন। কি ঘোষণা? যে আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের লিস্ট দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর নবীর উম্মতের মধ্যে মানে সাহাবীদের মধ্যে কারা কারা মুনাফিক, এই মুনাফিকের লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহর নবীকে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লিস্টটা দিয়ে রেখেছেন কাকে? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। যখন এই কথাটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নিলেন, শুনে নেওয়ার পরে এশারের সালাত আদায় করার পরে বাড়ির বিছানায় গিয়ে আর তার ঘুম হয় না। ঘুম হয় না, শুধু ডানে আর বামে কাঁত হয়। এই করতে 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 যখন গভীর রাত, তাহাজ্জুদের রাত, এই গভীর রাতের সময়ে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করতে 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 আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, কি ব্যাপার, এত রাত্রে কে? বলছে, আমি উমর, একটু তুমি বেরিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেরিয়ে আসলেন, আসার পরে বলছেন, উমর ইবনুল খাত্তাব, আপনি কি ব্যাপার, আপনি কেন এত রাত্রে, কি ব্যাপার? তখন বলছে, ওরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওরে আল্লাহর নবীর সাহাবী, আমি তোমার কাছে একটা জিনিস জানতে এসেছি। আমি এশারের সালাতে যখন মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়েছিলাম, একজন আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীতে বলে দিল আল্লাহর নবীর সাহাবীর মধ্যে কারা কারা মুনাফিক। এই লিস্টটা আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন, এবং আল্লাহর নবী ওই লিস্ট মুনাফিক সাহাবীদের লিস্টটা আব্দুল্লাহ ইবনে হুযাফারে তোমাকে দিয়েছে। অতএব আমি জানতে এসেছি, আমি এটা জানতে আসিনি যে ওই
মুনাফিকের লিস্টের মধ্যে কোন কোন সাহাবীর নাম রয়েছে আব্দুল্লাহ আমি এটা তোমার কাছে জানতে আসিনি, অতএব আমি শুধু এটা জানতে এসেছি যে তুমি একটু বাড়ির ভেতরে যাও, আর বাড়ির ভিতরে গিয়ে তুমি প্রদীপটা জ্বালিয়ে তুমি একবার ওই লিস্টটা চেক করে দেখে নাও যে আমি উমার আমার নামটা ওই মুনাফিকের লিস্টে নাম রয়েছে কিনা, আমার মুনাফিকের লিস্টার নামটা রয়েছে কিনা শুধু এটা খালি দেখো একবার। সুবহানাল্লাহ। আজকে আমরা মুনাফিকি করাতে আর কিছু করাতে শেষ নয়, আমরা কত যে গুনাহ করি, কত যে পাপ করি, তারপরেও আমরা নিজেকে ইমানদার মনে করি, আমরা বেঈমান মনেই করি না। তো যাই হোক, কথা হচ্ছে যে সভাপতি সাহেব লিস্ট ধরিয়ে দিয়েছেন আর 11:30 বেজেও গেল, বুঝতে পারলেন। হ্যাঁ, লম্বা চেওড়া মানে আলোচনা করতে গেলে বিষয়টার উপরে আলোচনা করতে গেলে তো 1.5 ঘন্টা চলেই যাবে মোটামুটি করে আমার ক্ষুদ্র জ্ঞানে। তো আমি আর সেই দিকে যাচ্ছি না। কথা হচ্ছে এই যে দান কিছু এসেছে, তো যেটি দান এসেছে এটি তো মসজিদের নাইট জালসা না মাদ্রাসা নাইট জালসা হয় ওরকম ব্যাপার গো। হ্যাঁ, তো দেখি এটা রাখি খাতাটা, আগে মোটা মোটা দান গালাকে 2-4টা কুড়ি হেলি, তারপরে পাতলা গালার দিকে যাব। হ্যাঁ, তো দেখি এই জালসা তো করতে ডেকেছেন আপনারাই, জালসা আপনারাই করতে ডেকেছেন আর আমরা এসেছি। হ্যাঁ, বহুত কষ্ট করে আপনারা ডেট ফেট করেছেন, এটা ওটা হ্যাঁ করেছেন, তো টাকাও তো আপনাকে দিতেই হবে। তো মানে প্রথমে একবারে এক হাত মানে 5,000 টাকা কে আল্লাহর বান্দা আছেন দেখি? $5,000 কে দিবেন দেখি প্রথমে? বেশি তো আবদার করিনি, 10,000ও তো দেওয়ার মতন আছে। তো কোনো আল্লাহর বান্দা আছেন, মা বোনেরাও আশা করছি আছে। আচ্ছা, এটা তো দেওয়ার মতো আছে। হ্যাঁ, তো দেওয়ার মতো গেলে তো আছে, তখন আগে যেটি ডেকে নিয়েছি সেটিকে আগে দেন। কোন আল্লাহর বান্দা আছেন দেখি? সামনে আসেন। 5,000 টাকা কে প্রথমে নাম লেখাবে? 1 নম্বরে 5,000 টাকা কোন আল্লাহর বান্দা নেই? তো 5,000 টাকা করে যদি টাকাই না উঠে, তো 200-500 করে তো মাত্র শেষের বেলায় হিসাব দেওয়া যাবে, দেখা গেল 10,000 টাকা উঠেছে। ওটাই নাইট এত বড় জালসা করে 10,000 হয়েছে। তো এরকম করলে হবে? তো 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন একজন নাম লেখান। আচ্ছা, 5,000 টাকা वाला নেই বলে মৌলানা সাহেব ইধের বাজার যে লেহেঙ্গার মেয়ে লোকের মানে আর মেয়ে ছেলে না নিয়ে বাজার যেতে গেলে তো হয় নাই বাজার করা, হয় না বাজার করা। যত ভিড় আছে সুবহানাল্লাহ বাজারে, খালি মেয়ে ছেলের। 10টাতে একটা মনে হয় বেটা ছেলে ধুলে পাওয়া যাবে। তো বেটা ছেলেটা আছে কোনও গেটের বাহিরে, যে বেটা ছেলে আছে তো গেটের বাহিরে আছে, যে তুমি ওইদিকে থাকো, ছেলেটা খালি তুমি চুপ হও, আমি এদিক দেখে নিয়েছি। এইরকম হচ্ছে এখন অবস্থা। তো যাক, কথা হচ্ছে জামা কাপড় সবই কিনতে হবে, কিন্তু মসজিদও তৈরি করতে হবে। তো এমন কোন আল্লাহর বান্দা আছেন? 5,000 টাকা কেউ হলো না। মা বোনদের কাছ থেকে যদি এসছে কি দেখিয়েন। আসলে একটা জিনিস আছে, আপনারা একটা জিনিস ভুল করে দেখতে পাচ্ছি, মানে হোটেলে খাবার না খেলে তো সহজে কেউ খরচ দিবে না। হ্যাঁ, যে জায়গাতে দেখছি যে মানুষ খেয়েছে দিয়েছে, ওখানে টাকাও মোটা দিয়েছে। তা আপনারা দেখছি যে বেশি খাওয়ার ব্যবস্থা করেননি বেকার, ওই যে মনে হয় টাকা দিতে চায় না নাকি কে জানি। তো যাক, আচ্ছা পরে আপনারাকে রহমানি হোটেল নিলে দরকার হলে একদিন না তো খিলিয়েই দিব। তো এখন টাকা গালা দিয়ে যান। তো 5,000 না দিলেন তো 3,000 টাকা দেন। নেই 3,000 টাকা কেউ দেয়নি? সুবহানাল্লাহ। তাহলে তো আর তো দিবে না মনে হয়, তো এটিকে দানের দোয়া দিয়ে চলে যায়। আর কি করা যাবে? 3,000 টাকা চাচ্ছি, কই গো কমিটি টমেটি গেলা কই আপনার ভেগো সব গো? দেখতো রে বাপ, আমরাকে জালসা কারি সাহেবকে আমাকে বসিয়ে দিয়ে ওরা আপনার ওই ল্যাপের তলে পা ভরে আপনার ডিম চলে গেছে, তো এটা জালসা হলো? হ্যাঁ, 3,000 টাকা কই কমিটি গেলা কি আছেন? 3,000 টাকা আল্লাহর বান্দা কে লেখাবেন? 3,000 টাকাও নেই, একটাও এখানে একটাও নেই। 500, 1000, ওই 40, 1,500 মানে 1,050 টাকা, 200 এইরকমই লেখা আছে, আর বেশি লেখা নেই। সুবহানাল্লাহ। তো এটিকে শুরু করে দিই তাহলে। হ্যাঁ, এখানে কে আছে? আব্দুর রাকিব নাকি? আব্দুর রাকিব দিয়েছেন আপনার 1,050 টাকা। কোনটা আব্দুর রাকিব? আব্দুর রাকিব কোনটা আছেন? একটু সামনে আসেন, যে সাইডে কেন যে আমার গলায় লেগে যাবে বারবার ঘুরতে ঘুরতে। হ্যাঁ, একটু সামনে আসেন। আপনারা লুকিয়ে আছেন এইদিকে, এদিকে আসেন তো দেখি দাদা আমার। সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, একটু সামনে আসেন তাড়াতাড়ি। 1,050 টাকা হয়েছে না? বেশি হয়নি দানটা, আপনার খুবই হালকা হয়ে গেছে একবারে। কত করবো আপনি নিজে থেকে বলেন কত করবো? না একটু তো বাড়াইতে হবে। কত করবো বলেন? আচ্ছা শুনেন, পুরাপুরি যখন আপনি যখন বেশি করলেন তো 1,500 টাকায় করে দিন আপনার। সুবহানাল্লাহ, হালকাতে ছেড়ে দেখে একবার তাড়াতাড়ি মাথা হিলিয়ে দিয়েছে। হ্যাঁ, মানুষ কত চালাক, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয় দাদাজান আব্দুর রাকিব সাহেব তিনি 1,500 টাকা দান করেছেন। নারে তাকবীর,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل عليه اللهم بارك عليه. أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. إله العالمين আল্লাহ, তোমার একজন যোগ্য বান্দা আব্দুর রাকিব সাহেব তিনি ১,৫০০ টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও। বিসমিল্লাহ বলিয়া শুরু করিলাম আদায়, কবুল করো গো বাড়ি তোমারও দরগায়। আব্দুর রাকিব নাম দেখো খাতা।